সুপ্রিয় দর্শক, কৃষি সেবায়ন চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যা যা থাকছে, এক, কিভাবে দ্বিতীয় স্প্রে সম্পর্ক করবেন এবং সার প্রয়োগ পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় সেচে কী পরিমাণ সার এবং অন্যান্য জিনিস প্রয়োগ করবেন। এর সাথে দেখাবো হালি পেঁয়াজের গুটি ধরা রোগ কিভাবে দমন করা যায়, আগামরা রোগের সমাধান। ধন্যবাদ। মূল কথায় আসি। দ্বিতীয় স্প্রে অর্থাৎ 1 মাস বয়স, 30 থেকে 35 দিন বয়সে যে স্প্রেটা করবেন, স্প্রে হিসেবে প্রথমে রাখবেন মেটালিক্স ম্যানকোজেব, নিউবেন অথবা রিডোমিল গোল্ড। এর সাথে ভিটামিন হিসেবে রাখবেন ফ্লোরা অথবা পোটোজিম অথবা বায়োগ্রিন। ফ্লোরা এসিআই, পোটোজিম সিনজেন্টা, বায়োগ্রিন ইমপেক্স। ফ্লোরা ব্যবহারের নিয়ম: 200 মিলি 1 বিঘা জমিতে, পোটোজিম 100 মিলি 1 বিঘা জমিতে, বায়োগ্রিন 200 মিলি 1 বিঘা জমিতে ব্যবহার করবেন। সাথে জাপ পোকার জন্য ব্যবহার করবেন ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ, টিডো প্লাস, এসিআই, ইমিটাফ, অটোক্রপ কেয়ার অথবা মোভেন্টো। টিডো 25 মিলি 1 বিঘা জমিতে অথবা টিডো প্লাস 4 পাতা, ইমিটাফ 25 মিলি অথবা মোভেন্টো 50 মিলি 1 বিঘা জমিতে 4 মেশিন পানিতে। সুপ্রিয় দর্শক, এখন আসি সার প্রয়োগ পদ্ধতি। দ্বিতীয় সেচ দেওয়ার পূর্বে 1 বস্তা ডিএপি সার, সৌদি ডিএপি অথবা চায়না ডিএপি, যে কোনো একটা দিলে ভালো। সাথে 2 কেজি সালফার, 2 কেজি জিঙ্ক গ্রোজিন দিলে ভালো হয়। যাদের পেঁয়াজ গাছ একটু লিকলিকে দুর্বল, তারা 3 কেজি দস্তা ব্যবহার করবেন। এর সাথে 25 কেজি ইউরিয়া সার অবশ্যই ব্যবহার করবেন। যাদের গাছ একটু দুর্বল, তারা 1 কেজি হারে ম্যানকোজেব জাস পাউডার দিতে পারেন, দিয়ে পানি দিয়ে দিবেন। তারপরে পানি দেওয়ার ঠিক 3 দিন বা 2 দিনের ভিতর আবার 15 থেকে 20 কেজি ইউরিয়া সার এবং অবশ্যই তার সাথে 2 কেজি অথবা 3 কেজি ম্যাগনেসিয়াম ছিটাবেন। এতে গাছ অত্যধিক কালো হবে এবং মোটা হবে। এ গেল সার প্রয়োগ পদ্ধতি। আর যাদের জমিতে হালি পেঁয়াজের গুটি ধরা রোগ রয়েছে, তারা অবশ্যই দ্বিতীয় পানিতে রাগবি বিষ 2 কেজি হারে ব্যবহার করবেন। এর সাথে টাইকোডার্মা পাউডার 1 কেজি অবশ্যই ব্যবহার করবেন। এতে গুটি ধরা রোগের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আর যাদের জমিতে অত্যাধিক ক্ষার বা অ্যাসিডীয় মাটি, অবশ্যই পিএইচ মান নিয়ন্ত্রণ, পিএইচ অবশ্যই মেপে নেবেন। এতে কৃষি অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি কৃষি অফিসের নাম্বারগুলো দিয়ে দেবো। মাটির পিএইচ নিয়ে ঠিক আছে কিনা সেটা মেপে দেখবেন, এতে লাভ হবে। যদি পিএইচ কম বা বেশি থাকে, চুন অথবা ডলোচুন এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনাদের জমিটা অত্যাধিক উর্বর হবে। সাথে জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। জৈব সার ব্যবহার করলে পেঁয়াজের শিকড় ভালো থাকে, অত্যাধিক রস ধারণ করতে পারে জমি। পেঁয়াজের শিকড় দ্রুত বৃদ্ধি পায়, যার কারণে পেঁয়াজ গাছ অত্যাধিক মোটাসোটা এবং শক্তিশালী হয়। এক্ষেত্রে পেঁয়াজ ফলনে বৃদ্ধি পায়। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি বোঝাতে চেষ্টা করেছি কিভাবে দ্বিতীয় স্প্রে এবং দ্বিতীয় সেচের পরিচর্যা করতে হয়। এই পেঁয়াজের বয়স, যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন, 30 থেকে 35 দিন। এরপরের ভিডিওতে অবশ্যই আমি সলিউশন দেব তৃতীয় স্প্রে কিভাবে করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।